কাশ্মীর, যাকে বলা হয় উপত্যকার রানী, ভারতের উত্তর প্রান্তে অবস্থিত এক টুকরো স্বর্গ। কাশ্মীরের রাজধানী হল শ্রীনগর। ডাল লেকের তীরে অবস্থিত অতি প্রাচীন এক সুন্দর সাজানো গোছানো শহর। ডাল লেক হল শ্রীনগরের প্রাণকেন্দ্র। ডাল লেকের সৌন্দর্য এক কথায় অবর্ণনীয়। ডাল লেকের প্রধান আকর্ষণ হল এখানকার শিকারা এবং হাউসবোট। গোধূলি লগ্নে ডাল লেকের শিকারা ভ্রমণের আনন্দ শুধু উপভোগই করা যায়, তাকে ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। এখানকার হাউসবোটে রাত্রিযাপন করা সত্যি এক অপূর্ব অভিজ্ঞতা। ডাল লেকে আছে ভাসমান বাজার। শিকারা রাইড করতে করতে সেই ভাসমান বাজারের আনন্দ উপভোগ করা যায়। কাওয়া, তরতাজা ফল, ফুল আরও হরেক রকমের সামগ্রী নিয়ে শিকারার কাছে চলে আসে ভাসমান দোকানদারেরা। চলে দরদাম, কেনাকাটা। মার্চ মাসের শেষে বা এপ্রিল মাসে কাশ্মীরের মূল আকর্ষণ হল ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। এটি এশিয়ার সর্ববৃহৎ টিউলিপ ফুলের বাগান। এই ফুলের বাগান ডাল লেকের ধারে জাবারওয়ান পর্বতশ্রেণীর পাদদেশে অবস্থিত। প্রায় ৭৪ একর জায়গা নিয়ে তৈরি এই বাগানে ৭টি সোপান বা ধাপ আছে। এই বাগানে প্রায় ৬০ থেকে ৭০ প্রজাতির টিউলিপ ফুল দেখতে পাওয়া যায়। শ্রীনগর থেকে মাত্র ১.৫ ঘন্টার যাত্রা করে পৌঁছে যাওয়া যায় গুলমার্গ। জম্মু কাশ্মীরের বারামুলা জেলায় অবস্থিত পশ্চিম হিমালয়ের পীরপঞ্জল পর্বতশ্রেণীর পাদদেশে প্রায় ৮,৬০০ ফুট ওপরে অবস্থিত গুলমার্গ। কাশ্মীরি ভাষায় গুলমার্গ শব্দের অর্থ হল পুষ্প সজ্জিত পথ। যদিও বছরের ৬ থেকে ৭ মাস গুলমার্গ থাকে বরফের চাদরের তলায়, আর তখনই তা হয়ে ওঠে প্রকৃতিপ্রেমীদের কাছে স্বর্গরাজ্য। গুলমার্গের
গন্ডোলা হলো পৃথিবীর সর্বোচ্চ কেবল কার রাইড। প্রকৃতিপ্রেমীদের নিয়ে গন্ডোলা এগিয়ে চলে পর্বতের শিখরে। প্রথম ধাপ হল কান্ডোরি, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯,০০০ ফুট ওপরে অবস্থিত, এবং পরবর্তী ধাপ আফারবত, যা প্রায় ১৪,০০০ ফুট ওপরে অবস্থিত। গুলমার্গে গিয়ে তুষারপাত উপভোগ করা সত্যিই ভাগ্যের ব্যাপার। আমরা যখন গন্ডোলায় চাপলাম তখন থেকেই শুরু হলো তুষারপাত। ওহ, সে এক অবর্ণনীয় অভিজ্ঞতা। গুলমার্গ বিখ্যাত তার উইন্টার স্পোর্টসের জন্য। স্কি, স্লেজ রাইডিং, হর্স রাইডিং, স্নো বাইকিং, এগুলোই হলো গুলমার্গের মূল আকর্ষণ। ৫০০ টাকা থেকে শুরু করে ৩,০০০ টাকার মধ্যে নানান রকম অ্যাডভেঞ্চার স্পোর্টসের আনন্দ উপভোগ করার আদর্শ জায়গা হলো গুলমার্গ। ছবির মতো সুন্দর জায়গা হলো গুলমার্গ। মনে হয় কেউ যেন রং তুলি নিয়ে মনের মতো করে সময় নিয়ে এঁকেছে এই সুন্দর ছবি। বরফের চাদরে ঢাকা শ্বেত শুভ্র গুলমার্গ ছেড়ে আমাদের গাড়ি এগিয়ে চলল নানা রঙে আঁকা আরও এক অপূর্ব দৃশ্যপট পেহেলগামের দিকে। লিডার নদীর তীরে অবস্থিত কাশ্মীরের সবথেকে সুন্দর উপত্যকা পেহেলগাম, দ্য ভ্যালি অফ শেফার্ডস। পেহেলগাম পরিবেষ্টিত সবুজ অরণ্য আর বরফাবৃত হিমালয় পর্বতমালা দিয়ে। শান্ত আর সবুজে ভরা এই স্থানটিতে প্রকৃতির অপরিসীম স্নিগ্ধতা অনুভব করা যায়। বেশিরভাগ পর্যটকদের কাছেই পেহেলগামের ABC অর্থাৎ আরু ভ্যালি, বেতাব ভ্যালি এবং চন্দনবাড়ি হল মূল আকর্ষণ। পেহেলগাম বাসস্ট্যান্ড থেকে গাড়ি ভাড়া করে ঘুরে নেওয়া যায়
এই তিনটি মনোরম স্থান। এছাড়াও বৈশরণ ভ্যালি বা তুলিয়ান লেক দর্শন করতে গেলে ঘোড়ার পিঠে চড়ে যেতে হয়। कितनी खूबसूरत ये तस्वीर है, मौसम बेमिसाल बेनजीर है, ये कश्मीर है, ये कश्मीर है। कितनी खूबसूरत ये तस्वीर है, अरे मौसम बेमिसाल बेनजीर है, ये कश्मीर है, ये कश्मीर है। पर्वतों के दरमियां है, जन्नतों के दरमियां है, आज के दिन हम यहाँ हैं। पर्वतों के दरमियां है, जन्नतों के दरमियां है, आज के दिन हम यहाँ हैं। साथी ये हमारी तकदीर है, कितनी खूबसूरत ये तस्वीर है, ये कश्मीर है, ये कश्मीर है। इस ज़मीं से आसमां से फूलों की इस गुलसिता से जाना मुश्किल है यहाँ से। इस ज़मीं से आसमां से फूलों के इस गुलसिता से जाना मुश्किल है यहाँ से। तौबा ये हवा है या ज़ंजीर है, कितनी खूबसूरत ये तस्वीर है, ये कश्मीर है, ये कश्मीर है। আমাদের দুর্ভাগ্য, পাহাড়ের ধস নামার কারণে কাশ্মীর ভ্রমণ মাঝপথেই বন্ধ হয়ে যায়। তবে ভবিষ্যতে ভূস্বর্গে আসার ইচ্ছা থেকেই গেল। এখনও অনেক কিছু দেখার বাকি। কাশ্মীর আবার আসতেই হবে। कितनी खूबसूरत ये तस्वीर